দুপুর তখন আনুমানিক 1টা। খালেক মিয়ার বাড়িতে চলছিল দৈনন্দিন কাজ। ঘরের ভেতরে সন্তানদের পরম মায়ায় খাবার খাওয়াচ্ছিলেন বাড়ির মালিক সেলিম মিয়ার স্ত্রী। কিন্তু কে জানতো পরের মুহূর্তেই এক লহমায় ছাই হয়ে যাবে তাদের সাজানো সংসার আর জীবনের সব সঞ্চয়। হঠাৎ করেই ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ওঠে। মুহূর্তেই দাও দাও করে জ্বলে ওঠে আগুন। পরিবারের সদস্যদের চিৎকার ও আগুনের লেলিহান শিখা দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে স্থানীয়দের সাথে যৌথভাবে কাজ শুরু করে। 40 মিনিটের একটানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে সব শেষ। ফুকনের বউ ছিল, ঘরের ভিতরে বাচ্চারা খাওয়াবো দুধ বানাইছে, তখন দেখতেছে যে আগুন লাগছে। তখন উনি কি করছে, আমার বাড়িতে গেছে যে খালদাফারে ডাকতেছে, খালদাফা একটু আইন, ঘরের ভিতরে আগুন লাগছে। খালদাফা আমার ডাকতেছে যে মারু খাবার আরো দেখ, ঘরের ভিতরে আগুন লাগছে। এখন আমরা আইসা দেখি যে অনেক আগুন। এখন হয়ে গেছে মোবাইলটা আনতো যে নাম্বারে ফোন দিব, কিন্তু মোবাইলটা আর নিয়ে আসতেছে না। মোবাইল নিয়ে আসতে গেছিল, অনেক আগুন, পরে এই ঘরে ঢুকে গেছে। ওইখানে মধ্যের ঘরে ছিল, তখন আর যাইতে পারছে না। নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা স্কুল সংলগ্ন অগ্নিকাণ্ডের এই ঘটনায় পরিবারটি হারিয়েছে তাদের সর্বস্ব। বাড়ির মালিক সেলিম মিয়ার দাবি, ঘরে রাখা নগদ প্রায় 11.5 লাখ টাকা, আলমারি, খাট, ফ্রিজ সহ পুড়ে গেছে প্রায় 20 লাখ টাকার সম্পদ। আমার ক্যাশ আছে 10 লাখ টাকা, মাস শেষ তো প্রভিডা কোম্পানির দিব আর আরআরপি কোম্পানির দিব, দুই কোম্পানির টাকা যাবে। আর দুটো কোম্পানির গাড়ি আছে বর্তমানে। আর আমার বাপের গরুর আছে 1.5 লাখ। আর কিছু গয়না গাড়ি আছে, গয়না গাড়ি অল্প কিছু পাওয়া গেছে, ছোট ভাইয়ের বইয়েরটা আর মাঠটা পাওয়া গেছে না। ক্যাশ এডি আছে মাঠটা, এই টাকাগুলা দিয়েছে আমার মাঠটা, আরো টাকা আছে না এডি পাওয়া যাইতেছে না। এটা মাঠটা জমা দিতে আছে এই যে টাকাগুলো। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে দ্রুত খবর দেওয়ায় আগুন পাশের বাড়িগুলোতে ছড়াতে পারেনি। আইসার দিকে আগুন মোটামুটি আছে, কিন্তু যে অবস্থা ছিল আগুনটা, আমরা চতুর্দিকে সেটা ঘেরাও করে ফেলি। আগুনটাকে আমরা অন্য দিক দিয়ে ছড়ানোর জন্য আমরা সুযোগ দিই নাই বা ছড়াইতে পারেনি। পরবর্তী দেখা গেছে কি যে আপনার পানিটা একটু দূরে ছিল, এই জন্য হয়তো আমাদের একটু সময় লাগছে লাইনটা তুলতে, পানিটা স্টার্ট করতে। আর আগুনটা লাগার কারণটা সম্ভবত আপনার এই বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে। সব হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ানো এই পরিবারটিকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে বিত্তবান ও প্রশাসনের দ্রুত মানবিক সহায়তা কামনা করেছেন এলাকাবাসী। নুসরাত তালবিয়া, সময়ের আলো।